মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে হামলার পথ বেছে নেন, তবে ইরান এবার আর কোনো আগাম সংকেত ছাড়াই প্রাণঘাতী জবাব দেবে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, গত বছরের জুনে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার আগে যেভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, এবার সেই সৌজন্য দেখানোর দিন শেষ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেছেন, মার্কিন হামলা কেবল একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খামেনির এই হুঁশিয়ারির জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সে তো এমনটাই বলবে, তবে আমাদের শক্তিশালী রণতরীগুলো তাদের খুব কাছে আছে। যদি চুক্তি না হয় তবে মিসাইল বলে দেবে কে সঠিক। Alabama, Missouri, those unbelievable scenes that you see, victory at sea. এদিকে গোয়েন্দা তথ্য ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষতি হলেও তাদের মেরুদণ্ড ভাঙা সম্ভব হয়নি। সাবেক ইরানি কূটনীতিক আমির মুসাভি দাবি করেছেন, পূর্বের 12 দিনের যুদ্ধের পর ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে এবং পার্বত্য অঞ্চলে নতুন লঞ্চিং সিস্টেম মোতায়েন করেছে, যা লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন। তিনি আরও বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি এখন আক্রমণাত্মক রূপ নিয়েছে। শত্রুর যে কোনো ভুলের জবাব হবে তাৎক্ষণিক এবং আমাদের প্রতিশোধ হবে সীমাহীন। ইরানে হামলা হলে বিশ্বের কোথাও কোনো আমেরিকা নিরাপদ থাকবে না। নৌ অবরোধের হুমকির জবাবে জেনারেল মুসাভি আরও জানান, ইরানকে অবরুদ্ধ করার সাধ্য কারণেই, আর তাদের পরবর্তী পদক্ষেপ হবে আমেরিকার সব হিসাব নিকাশের বাইরে। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা এক মরণ খেলা হিসেবে দেখছেন। মেহেদী হাসান, কালবেলা।